বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন সড়ক ও চালকের মান উন্নয়ন কার্যক্রম জোরদার করতে চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ ডিসেম্বর সকালে হালিশহরস্থ একটি কমিটি সেন্টারে সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জাজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বরকতুল্লাহ খান। তিনি সড়কে চালকের মান উন্নয়ন, ট্রাফিক সিস্টেম আধুনিকায়ন, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরাপদ সড়ক বাস্তবায়নে সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের প্রধান আহ্বায়ক জুয়েল শিকদার, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন এবং রাজশাহী বিভাগীয় আহ্বায়ক আলী হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজ ফরাজি, জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একটি মানবিক ও শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা, চালক ও ট্রাফিক ব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। সর্বস্তরের জনগণের সহযোগিতায় সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকের মান উন্নয়ন সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত কার্যকর করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। সেই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে জানাতে চাই, এই ড্রাইভারদের জীবনের নিরাপত্তা, এই গাড়ির মালিকের গাড়ির নিরাপত্তা, এদেশের প্রতিটি জনগণের, সরকারের, পুলিশের, ট্রাফিকের, এটা মানতে হবে। ঠিক আছে প্রিয় উপস্থিতি, আমি যখন দাবির সপক্ষে কথা বলি, আমি কি বলি? আমি শুধু এতটুকু সেন্স রাখি যে আমি সত্যি কথা, দাবির সপক্ষের কথা বলছি। আপনাদেরকে উত্তেজিত করার জন্য কোনো বক্তব্য দিতে এখানে আমি আসি নাই। আমি আপনাদের ভোটে রাজনীতি করার জন্য এখানে আসি নাই। আমি এলাকার কমিশনার হওয়ার জন্য আসি নাই, এমপি হওয়ার জন্য আসি নাই। আমি ড্রাইভারদের দাবির সপক্ষের বক্তব্য নিয়ে আসছি। আপনারা যদি এক থাকেন, আমি দৃঢ় বিশ্বাস করে এই পবিত্র শুক্রবার এই মঞ্চ থেকে বলতে পারি, সারা দেশের ড্রাইভারদের 50%, অর্ধেক ড্রাইভার যদি এই সংগঠনের সাথে যুক্ত হয়ে সৎ মনে যদি থাকতে পারে, আপনাদের দাবি পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। সময়টাকে বঞ্চিত করে আপনার ন্যায্য দাবির সপক্ষে আপনারা এখানে আসছেন। আমরা যেন আপনাদের দাবির সপক্ষে দাবিটা তুলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে উপস্থাপন করতে পারি এবং সরকার যেন আমাদের এই ন্যায্য দাবিটা পরিপূর্ণ করে, সেই জন্য সবাই বলি আমিন। আমরা সহিংসতায় বিশ্বাসী নই, আমরা অরাজকতায় বিশ্বাসী নই। আমি বারবার বলে আসছি, এই চালকদের শ্রম আইন 2006 সর্বশেষ এবং সড়ক পরিবহন আইন 2018, এই আইনে যে সুবিধাগুলির কথা বলা আছে, আইনের সুবিধা ছাড়াও একজন মানুষ হিসাবে, একজন শ্রমিক হিসাবে আপনার যে ন্যায্য পাওনাটুকু রাষ্ট্র আপনাকে দিয়েছে, কাগজে কলমে দিয়েছে, আমরা শুধুমাত্র সেটার বাস্তবায়ন চাই। আমরা বাড়তি কোনো সুবিধা পেতে চাই না। প্রত্যেকটা গাড়িতে এসি লাগানো হোক। আমরা যেটাকে দুর্ঘটনা বলি এটাই আসলে সেটা, কিন্তু সড়কের দায়িত্ব শুধু বড় গাড়ির নয়, দায়িত্ব কিন্তু ছোট গাড়িরও আছে। অনেক সময় আপনি দেখবেন যে একটা বাইক সে একটা ট্রাককে সাইড দিচ্ছে, এবং আমরা আমাদের দেশের এই কালচারটা, আপনার প্রশ্নটা কি চেঞ্জ করতে হবে এই কারণে যে সব সময় বড় গাড়ির দোষ এই কথাটা কখনো বলা যাবে না। যার কারণে আমাদের সকল সড়কে যদি সিসি ক্যামেরার আওতায় আনা হতো এবং সড়ক পরিবহন আইন 2018 যেটা, সেটা যদি আরও সংশোধন করা হয় এবং সেটা সংশোধনের কারণে যদি এরকমের একটি ক্লোজ অর্থাৎ ধারা অ্যাড করা হয় যে সড়কে যার অপরাধ সেই পানিশমেন্ট হবে, যদি সে মারাও যায় তারপরও তাকে ক্ষতিপূরণ দিতে হবে, তাহলে সড়কের শৃঙ্খলা রক্ষা করার আরেকটা সুন্দর করা যাবে। আর বড় গাড়ি অনেক সময় আছে যে একটা ট্রাক যে উচ্চতায় থাকে, নিচের অনেক সময় ছোট গাড়িকে সে ফলো করে না, কিন্তু এটা উচিত। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটা করে, নিঃসন্দেহে তাকেই ঘাতক বলে আখ্যায়িত করা হয় এবং আমরা তার শাস্তি চাই। তো আমরা চাই যে আসলে সড়কে কেউই কোনো ধরনের মানবতা বিরোধী না করুক, মানবতা হারিয়ে না ফেলুক, তার সেন্স হারিয়ে না ফেলুক। এবং কিছু ক্ষেত্রে ব্যতিক্রম তো আছে, ড্রাইভারদের যে একটা বদনাম আছে আপনি দেখেন, এই বদনামগুলো তো আসলে সবাই নেয়। আজকের এখানে যারা উপস্থিত হয়েছে, আমি তাদের দায়িত্ব নিয়ে বলতে পারি
যে এখানে যে সকল ড্রাইভাররা উপস্থিত হয়েছেন তারা কিন্তু প্রকৃতপক্ষেই তারা মানবতা প্রেমিক চালক বলেই আজকে তারা এখানে উপস্থিত হয়েছে। যদি তাদের ভিতরে মানবতা বিরোধী কোনো বিষয় থাকতো তাহলে আজকে তারা এখানে উপস্থিত হতেন না। তো যার কারণে আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে এভাবেই যে যদি কখনো এরকম কিছু হয়ে যায় অবশ্যই তাদের জন্য তো আইন আছে এবং সেটা আইনের আওতায় আনা হবে। তবে আমাদের অনুরোধ থাকবে সবাইকে সতর্ক হয়ে রাস্তা এখানে যেহেতু সবাই আছে ওই ক্ষেত্রে কিন্তু সবাইকে একটা পরামর্শমূলক জিনিসটা সবাইকে চেয়েছিলাম। অবশ্যই পরামর্শ এটা যে সবাই আরো অধিকতর সচেতনতার সাথে সবাই যাতে ড্রাইভিংটা পরিচালনা করে, ঠিক যাতে সড়কের দুর্ঘটনা রোধে এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে আরো অধিকতর সচেতনতার সাথে গাড়ি চালানোর জন্য পরামর্শ দিচ্ছি সবাই। আপনাকে ধন্যবাদ, আপনি যথেষ্ট পরিমাণ ভালো একটা সাজেশন দেওয়ার জন্য চেষ্টা করেছেন, আমরা সেটা গ্রহণ করেছি। এটা মিডিয়ার মধ্যে ধন্যবাদ আপনাকেও যে আপনি আজকের এই